ঝটপট কাজ গুছিয়ে করলে কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়ে যায় এবং অনেক বেশি দ্রুত হয়ে যায়। অল্প সময়ে গুছিয়ে ঝটপট কাজ করলে তখনই কিন্তু নিজের দক্ষতা প্রকাশ পায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। অফিসে যাওয়ার আগে সকালবেলা ঝটপট কিভাবে আমি একদম অল্প সময়ে সবকিছু করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখন তো একা বাসায় বউ নাই, সো আমাকেই সবকিছু করতে হচ্ছে। আর এত দ্রুত এবং টেকনিক্যালি আমি কম সময়ে কিভাবে করি, মাত্র আধা ঘন্টায় অফিসে যাওয়ার আগে আমি রেডি হয়ে যাই। তো তার আগে কিন্তু যে পূর্ব প্রস্তুতিটা নিয়ে রেখেছে সেটা হচ্ছে গতকালকে আমি রাতে ঘুমানোর আগে সবকিছু সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে কিন্তু ঘুমিয়েছি। এই যে এখানে এগুলো সব ধোয়া আছে, তারপরে এখানে টিফিন বক্স গুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন শুধু আমি রাইস কুকারে ভাতটা উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো করে নেবো। আর একসাথে সবগুলো কাজ করলে কিন্তু সময়টা সেভ হয়ে যায়। একটা শেষ করবো তারপর আরেকটা করবো, দেখা যায় আরেক বেশি সময় লাগে। তো রাইস কুকার তো এটা রেডি আছে, জাস্ট এখানে আমি চাল ঢেলে দেবো। এটা আমি চাল দিয়ে দিলাম। আসলে এত বেশি ভাত খেতে ভালো লাগে না, একটু ভাত খাওয়া কমিয়ে দিয়েছি, ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আর আসলে চিকনা চাকনা থাকতেই ভালো লাগে, বেশি স্বাস্থ্য হলে কষ্ট হয়। তো এই জন্য একটু ভাত আমি কম খাচ্ছি এখন। আর এখন রাইস কুকারে উঠে দেওয়ার আগে চালটা আমি সুন্দর করে ধুয়ে নেব। আর চাল ধোয়ার মানে ফাঁকে আর একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার কেটলিতে পানি গরম করতে দেব। এর আগের ভিডিওতে তো আমি শেয়ার করেছি যে রাইস কুকারে ভাত উঠে দেওয়ার আগে যদি আমরা একটু গরম পানি করে দেই তাহলে কিন্তু ভাত অনেক দ্রুত হয়। এটা কিন্তু একটা টেকনিক, এরকম টেকনিক ফলো করে কিন্তু আমরা কাজের সময়টা কমিয়ে ফেলতে পারি। কারণ অনেক সময় আছে যেখানে আমাদের একটু মানে দ্রুত কাজ কমপ্লিট করতে হয়, টাইম অনেক কম থাকে। তো এটার জন্য আমি যেখানে রাইস কুকারে এটা তো ধুয়ে নেব, তার আগে এখানে আমি পরিমিত পরিমাণ পানি দেবো যতটুকু আমার লাগবে। তো সেই পানিটা আমি এখন এই যে কেটলিতে গরম করতে দেব। এই তো এইদিকে পানিটা গরম হয়ে যাক, পানি গরম হয়ে যাক আর আমি এই পাশে চাল ধুয়ে নেব। চাল ধোয়া হতে হতে দেখবো যে পানি গরম হয়ে গেছে। আর সেই গরম পানিটা আমি চালে দিয়ে দেবো এবং খুব দ্রুত তখন ভাত হয়ে যাবে, মানে আধা ঘন্টাও লাগবে না। তো যাই হোক, এইভাবে টেকনিক খাটিয়ে খাটিয়ে কিন্তু কাজগুলো করলে আমাদের কাজ করা অনেক বেশি সহজ হয়ে যায়। আমি চাল ধুয়ে রাইস কুকারে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে গোসল করে, মানে এদিকে ভাতও হয়ে যাবে। তারপরে আমি এসে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে অফিসে চলে যাব, মানে একসাথে মোটামুটি চারদিকে কাজ হয়ে যায়। আর তাফসিরের আম্মু বাসায় না থাকলে কেন যেন আমার বারবার ঘুম ভাঙে, অথচ তাফসিরের আম্মু বাসায় থাকলে একটানা ঘুমাই। তো এই কারণে দেখা যায় ঘুম ভাঙলে ওয়াশরুমে যায়, আমার আর এই ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার তো চাপ থাকে না। যদিও ঘুম থেকে উঠে কিন্তু আমাদের আগে ওয়াশরুমেই যাওয়া উচিত। তো আগে যেহেতু আমি গিয়েছি এই কারণে আমার এত ঝামেলা নাই। আর এখন এই যে সবগুলো আমি সুন্দর করে গুছিয়ে কাজগুলো সাজিয়ে তারপরেই ওয়াশরুমে যাব এবং একবারে ওয়াশরুমের কাজ সেরে এসেই আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিসে চলে যাব। বাস এই তো চাল ধোয়া হয়ে গেল। আর এদিকে কিন্তু কেটলিতে পানিও অলমোস্ট প্রায় হয়ে গেছে, আর একটু সময় রেখে তারপরে আমি পানিটা দিয়ে দেব। তো কেটলির পানি দেওয়ার আগে আমি রাইস কুকারের সুইচটা অন করে দিচ্ছি, এটাও এদিকে হতে থাক। তারপরে একটু পরে আমি কেটলি পানি এখানে ঢেলে দেব। আর যেহেতু এটা গত রাতে আমি ধুয়ে রেখেছি, তো এখন এটা আরেকবার একটু ধুয়ে নিচ্ছি। জাস্ট মানে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু এভাবে রেখেছিলাম। আমি নর্মালি দেখা যায় যে ধোয়ার 1 ঘন্টা পরে পানিটা একটু ঝরে গেলে তারপরে আবার সুন্দর করে এটা গুছিয়ে মানে টিফিন বক্সের মধ্যে রেখে দেই। তো কালকে আর রাখা হয়নি, কালকে আসলে খাওয়া দাওয়া করে গিয়ে শুয়েছি, মোবাইল টিপি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য কালকে খোলা হয়নি। তো এইভাবে আমি এটা আজকেও দিয়ে নিলাম। তো এরকম করেই টেকনিক্যালি আমার কিন্তু কাজগুলো হয়ে যায়, দেখেন ঝটপট। এদিকে ভাতও হয়ে যাবে, ওটাও গোছানো হলো। আর এই ফাঁকে আমি তরকারি গরম করে নেব। পরে ফ্রিজে তরকারি রাখা ছিল, তরকারিটা বের করে নিলাম। এটা আপাতত ঠান্ডা হয়ে আছে, তো আমি খাবো প্রায় আরো আধা ঘন্টা পরে।
তো এই কারণে এটা যে বাইরে রেখে দিলাম, আপাতত এখানে গুছিয়ে রাখলাম। জাস্ট খাওয়ার আগে আমি ইন্ডাকশন চুলাটা অন করে গরম করে খাবো। তো এভাবেই কিন্তু আর কি আমরা ঝটপট টেকনিক খাটিয়ে কাজগুলো করে ফেলতে পারি একের পর এক গুছিয়ে। আর যেটা কিন্তু পানি অলরেডি গরম হয়ে গেছে, তো আমি আগে দিলে পানিটা রাইস করে দিয়ে দেবো। তো রাইস করে সরাসরি সুইচ অন অফ না করে আগে কিন্তু এইটা অফ করা উচিত, তারপরে সুইচ অফ করা উচিত। আর ইনস্ট্রাকশন থাকে, ম্যাক্সিমাম মিনিমাম থাকে, তো এটা ফলো করে কিন্তু পানি দেওয়া উচিত। ম্যাক্সিমাম যে পরিমাণ পানি দেওয়া লাগে তার বেশি কিন্তু পানি না দেওয়াটাই ঠিক। আর মিনিমাম কিছু পানি যেটা দিতে হবে, এভাবে কিন্তু কিছু জিনিস আছে একটু রুলস মেনটেন করে চলতে হয়, নইলে কিন্তু কেসটি নষ্ট হয়ে যেতে পারে। বাসায় যে গরম পানি দিয়ে দিলাম, আর এখন এটা আমি ঢেকে দেবো, একদম কম সময়ের মধ্যে ভাত হয়ে যাবে। এভাবে ঝটপট আমার রান্নার রুমের কাজগুলো কিন্তু গোছানো হয়ে গেছে, আর আমি একবারে এসে খাওয়ার জন্য মানে সবকিছু নিয়ে যাব। বলেছিলাম কাজগুলো আমরা প্রায়োরিটি দিয়ে করব। আর এই যে দেখেন, আমি কিন্তু ঘুম থেকে উঠে মশারি না তুলে আগে যেটা করেছি সেটা হচ্ছে রাইস কুকারে ভাত উঠে দিয়েছি। আর যেটা আগে জরুরি, ভাত হতে হতে আধা ঘন্টার মধ্যে আমি তো বাকি কাজ করেই নেব, সেই সাথে একদম অফিসের জন্য রেডিও হয়ে যাব। এই তো সুন্দর করে আমি এখন মশারিটা তুলে ফেলবো। একা বাসায় থাকলে বা মেসে থাকলে ছেলেরা কিন্তু একটা কাজ খুবই করে, সেটা হচ্ছে মশারি তোলে না, বেড গোছায় না, মানে কাঁথা বা কম্বল সেগুলো বেডের উপরেই ছড়িয়ে রাখে। তো আমার এই জিনিসটা ভালো লাগে না, আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে মশারিটা তুলে নেই। তো মশারিটা তুলে এটা আমি ওয়ারড্রবে রেখে দেবো, যেটা আমরা রেগুলার করি। মশারি আলাদা করে সরিয়ে আমরা ওয়ারড্রবে রেখে দেই। এখন এই যে ঝটপট আমি সবকিছু গুছিয়ে নেব, কাঁথাটা ভাঁজ করে নেব, বেডটাও গুছিয়ে নেব। আর এভাবেই কিন্তু একদম অল্প সময়ে অফিসে যাওয়ার আগে কাজগুলো আমি করে নেই। দেখেন হয়ে গেল কিন্তু অলমোস্ট আমার সবকিছু করা। কাঁথাটা সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি, এটা এখন গুছিয়ে রাখলাম। তো এভাবেই কিন্তু ঝটপট আমার বেডটা গোছানো হয়ে গেল। আর আরেকটা কথা শেয়ার করি, আমি যে কাজটা করি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কাজটা আসলে আমি ঠিক করি না। সেটা হচ্ছে এই যে বেডের এক সাইডে একটা মাল্টিপ্লাগ নিয়ে এসেছি, কারণ একা বাসায় আছি, হাতে মোবাইলটা না থাকলেও যে আরো বোরিং লাগবে, এই কারণে আমি গতকালকে দেখি মোবাইলে চার্জ নাই, মাত্র কয়েক পার্সেন্ট চার্জ আছে। তো আসলে মোবাইলটা নিলাম যে হাতের কাছে একটু থাক, কিছু সময় চার্জ হোক, তারপর আবার টেপাটেপি করব। তো এই কারণে কিন্তু আমি এটা এখানে রেখেছিলাম, তো এটা এখন আমি সরিয়ে ফেলছি। এটা মোটেও ঠিক না, বেডের পাশে আমরা কখনোই এরকম মাল্টিপ্লাগ রাখবো না, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঘুমের মধ্যে। তো আমি কাজটা আসলে ঠিক করিনি, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করলাম। তো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবো আমরা। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই আমাদের এই জিনিসটা ফলো করা উচিত। মাল্টিপ্লাগ এবং কারেন্টের যে লাইনগুলো সেগুলো একটু কেয়ারফুলি সেই জিনিসগুলো আমাদের রাখা উচিত। বেডের উপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সুন্দর একটা স্ট্যান্ড, যেটা আমার খুবই কাজে লাগে ঘুমানোর সময়। এটাতে রেখে মোবাইলে আমি ভিডিও দেখি, এডিট করি, নাটক দেখি, গান দেখি, খুবই কাজে লাগে। শুধু এখানে না, আমার এখানে আছে, খাবার টেবিল আছে, ইনফ্যাক্ট অফিসেও আছে। মোবাইলটা রাখার জন্য আর কি বেশ কাজ দেয়। তো এভাবে কিন্তু ঝটপট দেখেন আমি একদম সব কিছু গুছিয়ে নিলাম। ফজরের নামাজ পড়ে জায়নামাজটা এখানেই রেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো এটা এখন জায়গা মতো রেখে দিচ্ছি। বাস ওয়ারড্রবের মধ্যে রেখে দিলাম। আর সোফাটা একটু টান টান করে নিচ্ছি, দেখা যায় একটু বসলে এই কাভারগুলো সরে সরে যায়। তো এভাবে একটু ঝটপট গুছিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল আমার সকালবেলা সবকিছু একদম গুছিয়ে নেওয়া, একদম ওকে। বাস আমি এখন জাস্ট রেডি হব, হয়ে অফিসে চলে যাব। তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে গেছে, আর আমি ভাত এখন এই যে টিফিন বক্সে রেডি করে নেব। তো টিফিন বক্সে রেডি করার জন্য আমি যেটা করে একটা প্লেটের উপর নেই। এতে কিন্তু যেটা প্রথমে হয় সেটা হচ্ছে বাটি গরম হয়ে যায়, গরম হয়ে গেলে কিন্তু এটা ধরে রাখা যায় না, তখন অনেক তাপের একটা ঝামেলা হয়, হাতে তাপ লাগে। আর ওই কারণে কিন্তু আমি একটা প্লেটের উপর নেই, এটা অবশ্য আমি তাফসিরের আম্মুর কাছ থেকে শিখেছি। আর একটা যেটা কাজ সেটা হচ্ছে ভাত যখন সাইড দিয়ে পড়ে তখন কিন্তু সেটা প্লেটের মধ্যে পড়ে, এতে কিন্তু ভাত নষ্ট হয় না। তো এইভাবে টেকনিক খাটিয়েও কিন্তু আমি এই কাজটা করি, আপনারা চাইলেও করতে পারেন। আর এদিকে এই যে তরকারি আমি গরম করে নিয়েছি ইন্ডাকশন চুলায়, জাস্ট অল্প একটু হিটে দিয়ে রেখেছি, এতে কিন্তু একদম গরম হয়ে গেছে। ভাত উঠানোর পরে রাইস কুকারের এইটা পটটা আমি এখানে ভিজিয়ে রাখলাম, তাহলে কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয় পরিষ্কার করা। বাস এখন টিফিন বক্স আমার সাজানো হয়ে গেছে।
ঝটপট সবকিছু কিন্তু এভাবে আমি গুছিয়ে করি। আলহামদুলিল্লাহ, এভাবে আমি ঝটপট একদম রেডি হয়ে ওকে সবকিছু, এখন আমি অফিসে চলে যাব। আর আসলে এরকম ভাবেই যদি আমরা একটু কাজ করি টেকনিক্যালি, তাহলে কিন্তু অনেক বেশি সময় কম লাগে। আর আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি, কারণ ভিডিও করতে গেলে আরো বেশি সময় লাগতো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন অফিসে চলে যাবো। আর একটা কথা শেয়ার করব, যখন আমরা অফিসে বা বাইরে যাব, তখন কিন্তু অবশ্যই এই যে লাইট ফ্যান এগুলো সব আমরা বন্ধ করে দিয়ে যাব। যেখানে যা যা আছে সব আমরা বন্ধ করে ফেলবো, কারণ আমাদের দেশে এখন কিন্তু জ্বালানি সংকটের অবস্থায়, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই, যেখানে মোটামুটি তেলের অবস্থা খুবই খারাপ। তো আর আসলে আমাদের একটু সাবধানে থাকা লাগবে। যেটা আমি রাউটারের সুইচটাও বন্ধ করে দিলাম, কারণ আমার তো এখন ওয়াইফাই লাগবে না, কোনো কাজেই লাগবে না। আর বাসার সব লাইট ফ্যান সবকিছু কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, জানালা দরজা সবকিছু বন্ধ করে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমাদের একটু কেয়ারফুলি থাকা উচিত সব সময়। তো এখন ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।